মুকুন্দপুরের আশেপাশে থাকো বাট মুকুন্দপুরের এই রথের মেলায় আসবে না সেটা তো হতেই পারে না। তো আমরাও ফাইনালি আজকে মুকুন্দপুরের রথের মেলাতে এসেছি। আর ভিড়টা জাস্ট দেখো, এটা তো সবাই জানো যে কলকাতার মুকুন্দপুরে কিন্তু প্রচুর বড় রথের মেলা হয়। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র রাস্তাটা, এখনো মেলার ভিতরটায় আমরা যাইনি, মানে রাস্তা জুড়েই মেলা হয় আর কিছুটা ওই দিকের মাঠটাতেও হয়। ছোটোবেলায় মেলায় আসতাম, মানে মোটামুটি খাবার দাবার খেতাম না, তখন শুধু খেলনাই কিনতাম। বাট এখন মেলাতে এসে মানে মোস্ট যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর এইদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার আগে এইখানটায় কিন্তু স্টেজটা প্রত্যেক বছরই থাকে। আর এইদিকে অনেক কটা রাস্তা রয়েছে, মানে মেলাটা ঢোকার প্রচুর সব দিকে রাস্তা। আর সবার আগে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই, জগন্নাথের মন্দিরটা। এই হচ্ছে মন্দিরের সামনেটার ভিড়, আর সামনেই কিন্তু রাখা রয়েছে রথ। আগে তোমাদের রথটাও দেখাবো আর মন্দিরটাও দেখাবো। এখানে কিন্তু দিচ্ছে আজকের রথযাত্রা উৎসবের যে পুজোর তার ভোগ, আর সেটার লাইন কিন্তু প্রচুর বড়। এই হচ্ছে এখানকার মন্দিরটা, প্যান্ডেলের জন্য অনেকটা ঢেকে গেছে বাট মন্দিরটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। মন্দিরের গেটটা বন্ধ, কারণ ঠাকুর যা আছে হচ্ছে এখানটায়, তাই জন্য এই মন্দিরটা এখন বন্ধ। আর কেউ এখানে বসে ফটো তুলছে, কেউ উপরে চলে গেছে। এই যে ছোটবেলার স্মৃতি, তোরা ছোট্ট ছোট্ট রথ ধরে টানছে, রথটা কিন্তু বেশ সুন্দর। এই দেখো রথটা, এখানে হচ্ছে সবাই রথ টানার জন্য পাগল, কিন্তু যেটা সব থেকে বেশি খারাপ লাগে সবাই মোটামুটি জুতো পরেই রথটা টানছে, বাট এটা উচিত নয়। রথ যখন টানা হয় তখন জুতোটা খুলে রথটা টানতে হয়। এখানে 3টে রথ রাখা আছে ঠিকই, কিন্তু রথের মধ্যে ঠাকুর নেই, কারণ ওনারা হচ্ছে মাসির বাড়ি গেছে, তাই জন্যে রথগুলো এখানে ফাঁকা। আমার বেশ এই জায়গাটা ভালো লাগে, মানে এই হচ্ছে মন্দির, আর মন্দিরের একদম অপোজিটে এই যে জায়গাটা, এখানে কিন্তু সন্ধে হলে নাম কীর্তনও হয়। আর এই জায়গাটাতেই পুজোর সমস্ত কিছুটা ইউজ করা হয়, বেশ জায়গাটা সুন্দর লাগে। ভাবছিলাম যে ভোগ খাবো, বাট যে পরিমাণে লাইন, মানে খাওয়া যাবেই না। সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে জলের ব্যবস্থাও করা রয়েছে, তো জলছত্র রয়েছে এখানটায়, বেশ ভালো। এখন ঢুকছি যে জায়গাটা মাঠের মধ্যে মেলা বসেছে, বাট এখানটায় মানে আজকে যেহেতু একদম রথের দিন, এত পরিমাণে ভিড়, মানে না আসলে কেউ বুঝতেই পারবে না। ছোটবেলায় যে জিনিসগুলো চড়তে ভয় পেতাম তার মধ্যে হচ্ছে এই একটা ডিস্কো। এখন মোটামুটি চড়তে পারি, বাট আগে চড়তেই পারতাম না এই ডিস্কোটা। ভাই সাহেব, নাগরদোলা চড়ার লাইন দেখো। আমার সব থেকে ভয়ের একটা জিনিস মেলায় আসলে, যেটা আমি আজ পর্যন্ত জীবনে 2বার চড়েছি, আর কোনোদিন চড়বই না। এই হচ্ছে সেই জিনিস যেটা ছোটবেলা থেকে চড়বো করেছি, বাট এখনো পর্যন্ত কোনোদিন চড়তেই পারলাম না, বড়ই হয়ে গেলাম। ভাই সারা বছর মেলা হয়, কিন্তু রাইডগুলো এরকম ফাঁকা ফাঁকা পড়ে থাকে। আর এখানকার মেলাতে শুধু রাইডগুলোতে চড়ার জন্য লাইন দেখো। এই দোকানটা কত ছোট্ট ছোট্ট পুতুল আছে, তোমাদের লাগলে নিয়ে যাবে এখান থেকে ছোট্ট ছোট্ট পুতুলগুলো। আর সত্যি বলতে এত পরিমাণে ভিড়, মানে ভাবছি যে কিছু কিনবো নাকি কিনবো না সেটাই ভেবে যাচ্ছি। এই টাইমে ওই একটাই মিউজিক মনে আসছে, ট্যান ট্যান টু ট্যান 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 ট্যাং, এই মিউজিকটা দিয়ে আর ছেড়ে দিতে হবে, মানে এত পরিমাণে ভিড় দেখো শুধু। বাট মেলাতে ভিড় না হলে আবার ভালো লাগে না। এই দিকে এরকম মেয়েদের জিনিস, মানে মেয়েটার আয়নাও দিয়ে দিয়েছে এখানে, যাতে তুমি ভালোভাবে দেখতে পাও তোমাদেরকে। যাই হোক, এই দেখো দীঘার ফিস এখন মুকুন্দপুরে। দীঘার মাছ খেতে হলে মুকুন্দপুরে আসতে হবে। আমার তো মনে হচ্ছে আমি রথের মেলায় আসিনি, মানে দুর্গাপুজোর মেলাতে চলে এসেছি। এত পরিমাণে ভিড়, এত লোকজন। মুকুন্দপুরের মেলায় ভিড় হয়, আমি আগের বছরে এসেছিলাম তখন মনে হয় একটু মোটামুটি ফাঁকা ছিল, বাট আজকের ডেটটা একটু এক্সট্রিম ভিড়। সারা মেলাতে এত পরিমাণে ভিড়, মানে দোকান আর খুঁজে পাইনি। এই যে অবশেষে একটা দীঘা ফিশের দোকান, মানে দীঘার মাছগুলো সব এখানে চলে এসছে। দীঘাতে এখন এত মানুষজন, তাই জন্য এখানে চলে এসছে। আর এখান থেকে একটা ছোট্ট পাওভাজি নিয়ে খাওয়া হবে এখন। এই পাওভাজিটা ক টাকা নিল? 50 টাকায় দুটো। এটা পাওভাজির অরিজিনাল রুটিও না, নর্মাল রুটি দিয়ে পাওভাজি দিয়ে দিয়েছে, 50 রুপিয়া। মেলাতে আর বেশি কিছু দেখানোর নেই, পুরোটাই দোকান, এই জিনিসপত্রের দোকান। বাট ওই যে মেলায় আসলে একটু মানুষজনকে দেখতে ভালো লাগে, এটাই, তার জন্য একটু তোমাদেরকে দেখাই। পাকা সোনা দোকানে যা লাইট দিয়েছে, আমরাই সোনা হয়ে গেছি। দেখো শুধু লাইটের এফেক্টটা দেখো, মানে পুরো সোনা হয়ে গেছে। মানুষজনের কাছে এই ভিড় আর কোনো কিছু নয়, কারণ লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে না মানুষের এত প্র্যাকটিস হয়ে গেছে, আর এইসব লাইন কোনো কিছুই মনে হবে না। এই হচ্ছে আমার একটা ফেভারিট দোকান পেলাম, যেটা হচ্ছে মুড়ি না ঘুগনি, সরি। আর এই মেলাটা কিন্তু অনেকটাই বড়, পুরো মাঠটা জুড়েই প্রচুর আজকের ভিড় হয়েছে। আর মেলাটায় এই রাইডটা আমি এই মেলাতে আগে কখনো দেখিনি, মানে এই যে রাইডটা, এইটা আমি ফার্স্ট টাইম এই মেলাতে দেখলাম। মানে যেটা ওই ঘুরিয়ে সাইড, এই সাইড ওই সাইড হয় নৌকার মতো, সেই রাইডটা এটা। মানে ব্যাপারটা হচ্ছে ওখানে ফ্রি সিনেমা চলছে, আর এখানে লোকরা দেখছে। মাইকে অ্যানাউন্স করছে কার একটা হাত ঘড়ি পাওয়া গেছে। মানে এখন মানুষ সময় পায় না, তার মধ্যেও সময়ই হারিয়ে গেছে, ভাবো, তাও আবার মেলায় এসে। আমি এত মেলায় যাই, এই যে সামনে আমার যে যাচ্ছে, কোনোদিন হারিয়ে যায় না আমার থেকে, একটু হারিয়ে গেলে। এই
জায়গাটা কাকুকে না বসে রঞ্জিত মল্লিককে বসালে ভালো হতো। 40 টাকার পাওভাজি খাওয়ার পরে আবার চলে এসেছি পাপড়ি চাট খেতে, কিন্তু দুঃখের বিষয় 40 টাকার যেটা পাওভাজি ছিল মনে হলো যে 3 টাকার যে ব্রেড রুটিগুলো আর ঘুগনি দিয়ে খেয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। হারিয়ে দিলাম। এখন আমি একা একা একটু মেলা ঘুরতে যাব, কারণ সব সময় তো আর সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা যায় না, একটু একা একা মেলা ঘুরতে হয়। ভাই সিরিয়াসলি কথাই আছে না, মেলায় আসলে মানে মেলায় মানুষজন আসে ঠেলা খেতে, সেরকমই ব্যাপার। মেলায় সেই থেকে ঠেলাই খেয়ে যাচ্ছি। ভাই আমাদের কলকাতার ছেলেগুলোরা মারপিট করতে বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু এইখানে এই বছরে এনেছে। কার গায়ে কত জোর সেটা তো দেখাই যাবে এখানটায়। ভাই কে মেরেছে ও, বিশাল পাওয়ার, বিশাল। ভাই অনেক হয়েছে অনেক, মানে এখানে একা ঘুরলে আমি হারিয়ে যাবো সত্যিকারে। ভিড় ভিড় ভিড়। তোমরা যারা এই মেলাটাতে আসতে চাইছো, এই মেলাটা কিন্তু আগস্টের 2 তারিখ অবধি হবে। তো যারা যারা মুকুন্দপুরের এক্স্যাক্ট লোকেশান বা মুকুন্দপুর জগন্নাথ মন্দির ম্যাপে মারলেই কিন্তু দেখিয়ে দেবে। এখানে একজনকে দাঁড় করিয়ে চলে গেছিলাম একটু খাবার অর্ডার করার জন্যে, তাকেই আমি খুঁজে পাচ্ছি না কোথায়। ওই সামনে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভাই যা সর, ভাই সর সর সর। এত ভিড় হাঁপিয়ে গেছি, তার জন্য এটা খেতে হচ্ছে, আর কিছু করার নেই। ঘোরা মোটামুটি শেষ। আর তোমরা মেলায় তো সবাই সব রকমের, মানে সবাই আলাদা আলাদা ডিজাইনে আসে। তোমার ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। যেমন আমি এসেছিলাম ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। আর অনেকে আসে মেয়ে দেখার জন্য, অনেকে আসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমরা কিসের জন্য আসো। দেখ কার সাথে দেখা হয়ে গেছে ভাই। ভিডিওটা করছি এখানেই শেষ। এখন কোথায় গাড়ি রেখেছে সেটা খুঁজতে যেতে হবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর দিল খুশের সাথে থেকো, দিল খুশ রেখো।